কিছু উপদেষ্টা একটি দলের পক্ষে কাজ করছে এমন অভিযোগ এনে সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা চলছে। বিস্তারিত শফিকুল হকের প্রতিবেদনে। ১/১১ রাজনৈতিক পট পরিবর্তনে বিএনপি যখন কঠিন সংকটে, নেতৃত্ব বিভাজনের আশঙ্কায়, ঠিক সেই সময় সাহসী কণ্ঠে দলে ঐক্যের বার্তা দিয়েছিলেন আসম হান্নান শাহ। তার মৃত্যুর নবম বার্ষিকীতে এই স্মরণসভা। গাজীপুরের কাপাসিয়া হাই স্কুল মাঠে হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত এই স্মরণসভার প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সহযোদ্ধার স্মৃতিচারণের পাশাপাশি বর্তমান সময়ে হান্নান শাহর শূন্যতাও উঠে আসে মির্জা ফখরুলের বক্তব্যে। অকুত ভয়ে সামনে এসে দাঁড়িয়ে দলকে তুলে ধরেছিলেন সামনের দিকে। সমসাময়িক ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, জনগণের পক্ষে কথা বলার কেউ নেই, দেশ চালাচ্ছেন আমলারা। সমালোচনা করেন কিছু উপদেষ্টার কর্মকাণ্ড নিয়েও। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায়। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। এ বিষয়ে সবাইকে আহ্বান জানান মির্জা ফখরুল। কথা বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেটি নিয়েও। আপনারা কেউ ওই মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। চতুর্দিক থেকে চেষ্টা হচ্ছে যে বিএনপিকে কায়েদ করার জন্য, ঘায়েল করার জন্য। ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা করবে। পানির হিস্সা আমাদের দেয় নাই, তিস্তার হিস্সা পাই নাই, ফারাক্কার ন্যায্য হিস্সা পাই নাই, কোন নদীর ন্যায্য হিস্সা আমরা এখন পর্যন্ত পাই নাই। আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয় নিরীহ মানুষদেরকে। পৃথিবীর কোনো দেশে এটা হয় না, হয় না। আমাদের নির্বাচনগুলোতে অতি হস্তক্ষেপ করেছে, বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি গণহত্যাকারীরা যাতে আর ফিরে আসতে না পারে সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকারও তাগিদ দেন বিএনপি মহাসচিব। শফিকুল হক, ৭১, কাপাসিয়া, গাজীপুর।